This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরিয়াদহের পর এবার সিথি শহরে ফের বাহুবলীদের গুন্ডাগিরি তোলা না দেওয়ায় মাঝরাতে প্রমোটারের অফিসে তাণ্ডব। প্রমোটারের থেকে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। আপনাদেরকে দেখাচ্ছি একটা সিসিটিভি ফুটেজ, এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখছেন। অফিস ঘর থেকে টাকা লুটের অভিযোগ। সিথিতে তাণ্ডবের পিছনেও কি জয়ন্ত গ্যাংয়ের হাত আছে? তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ, তার উত্তর আমরা পাবো অবশ্যই। জয়ন্ত সিং এর নাম করে হুমকি দেয় হামলাকারীরা, এমনটাই দাবি প্রমোটারের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সৌরভ, এই গ্যাংস অফ আরিয়াদহ তাহলে শুধু কি আরিয়াদহের মধ্যেই সীমাবদ্ধ নেই, সিথিতেও তাদের রিচ রয়েছে? আর দেখো, ঘটনা তো সেরকমই। যা অভিযোগ জানানো হচ্ছে সেই অভিযোগ অনুযায়ী প্রমোটার নিজে যে অভিযোগ করছেন সেই অভিযোগ অনুযায়ী তারই কিন্তু প্রতিফলন ঘটছে। যে সিসি ক্যামেরা ফুটেজ যেটা আমাদের হাতে এসছে তাতে দেখা যাচ্ছে যে অভিজিৎ সরকার, এই যে প্রমোটার, তার বাড়িতে রাতের বেলায় কয়েকজন মিলে গিয়ে তারা তার কাছে তোলা দাবি করেন। তুমি যেমন বলে ৫ লক্ষ টাকা তোলা দাবি করেন, এবং তারপর যে ফুটেজ দেখা যাচ্ছে সেই ফুটেজ কিন্তু একটা মারাত্মক ঘটনা। ঘটনায় ফুটেজের প্রতিটি ছবি তাদের কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে আসছে যে প্রমোটারের ঘরের ঢুকে তিনি যে অভিযোগটা করছেন সেই অভিযোগের একটা সারবত্তা রয়েছে। এবং এক্ষেত্রে দেখা যায় বেলগাছিয়া পূর্ব যে বিধানসভার অন্তর্গত এই যে ঘটনা, তুমি দেখতে পাচ্ছ যেভাবে অভিজিৎ সরকারকে তাকে ঘরের ভেতর ঢুকে এখানে তর্জনী দেখিয়ে হুমকি দিচ্ছেন এবং দেখাচ্ছেন বারবার, অনেকটা বলিউডের ফিল্মি কায়দায় যেভাবে দেখানো হয় যে তাদেরকে যেভাবে ফিল্মি কায়দায় যেভাবে সংলাপ দেওয়া হয়, অনেকটা সেই কায়দায়, একেবারে হুবহু সেই কায়দাতেই এই প্রমোটারকে শাসানো হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং ছবিও কিন্তু তার পাশে দেখা যাচ্ছে। একদিকে প্রমোটারকে পাশে বসিয়ে দুপাশে তার ঘরের মধ্যে, তার অফিসের তার ঘরের মধ্যে সোফার মধ্যে গা হেলিয়ে যেভাবে তাকে ক্রমাগতভাবে হুমকি এবং হুঁশিয়ারি দিচ্ছেন, এবং একের পর এক বাকি এখন প্রথমে দুজন, তারপরে আরো দুজন এসে, এবং ৪ জন মিলে এসে তুমি দেখতেই পাচ্ছ যে পর যেভাবে তারা এই ঘটনা ঘটিয়েছে। এবং এই সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো ডিটেইলে তোমার থেকে জানবো। তার আগে দর্শকদের সিসিটিভি ফুটেজটা একটু ভালো করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটেজ, প্রমোটারের অফিস, সেখানে তাণ্ডব একদল দুষ্কৃতীর, তাণ্ডব বাহুবলীদের গুন্ডাগিরি চলছে, দাদাগিরি চলছে। 4 কেন্দ্রের নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু তারপরেও এই বঙ্গে এই দুষ্কৃতিরাজ, এই গুন্ডাগিরি, দাদাগিরি না, তাতে ফুল স্টপ পড়ছে না। প্রমোটারের অফিসে তাণ্ডব, মারধরের ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে। ৫ লাখ টাকা তোলা না দেওয়ায় হামলার ঘটনা, এবং যা আমরা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি হামলাকারীরা জয়ন্ত সিং এর নাম নিয়েছে। তাহলে কি জয়ন্ত সিং এর, এই যে জয়ন্ত গ্যাংয়ের নাম করে হুমকি দিচ্ছে, জয়ন্ত সিং এর নাম নিচ্ছে, প্রমোটার এই কথা বলছেন, তাহলে কি এখানেও জয়ন্ত গ্যাংয়ের হাত রয়েছে? সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সৌরভ, সিসিটিভি ফুটেজ আমরা দেখছি। দেখো, এই তোলাবাজির ঘটনা, গুন্ডাগিরির ঘটনা, দাদাগিরির ঘটনা আমরা প্রত্যেক দিন খবর করি, কিন্তু সিথিতে এই ঘটনার নেপথ্যে কারা? দেখো, যে ঘটনা আমরা শুনতে যে বেলগাছিয়া পূর্ব বিধানসভার অন্তর্গত এই ঘটনা, এখনও পর্যন্ত প্রত্যেকের নাম আমরা জেনে উঠতে পারিনি, এখনও প্রত্যেকে চিহ্নিত করা যায়নি। তবে তারা যে শাসক দলের সঙ্গে যুক্ত এটা কিন্তু একেবারেই নিশ্চিত। সেই প্রমোটার যিনি আক্রান্ত হয়েছেন অভিজিৎ সরকার, তিনিই তার বক্তব্য থেকে বলছেন। এবং বেলগাছিয়া পূর্ব বিধানসভার অন্তর্গত এই ঘটনা, যেখানকার বিধায়ক হচ্ছেন অতীন ঘোষ, ফলে স্বাভাবিকভাবেই সেখানে তৃণমূলের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠছে। সেক্ষেত্রে বিধায়ক তিনি কি বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ছবি কথা বলে, তুমি যে ছবিটার কথা বলছো, যে প্রথমে দুজন ঢুকে তারপর তারা প্রমোটারকে ধাক্কা মারতে গিয়ে সোফার মধ্যে বসালেন, একজন তার পাশে বসিয়ে, আরেকজন সবুজ জামা পরে, যিনি হাফ স্লিভ শার্ট পরে আছেন তিনি তার পাশে বসিয়ে, যে ভঙ্গিমায় কথা বলছেন, যেভাবে তারা হাত চালাচ্ছেন আর যেভাবে তারা আকার ইঙ্গিত করছেন, তাদের কিন্তু পরিষ্কার যে এখানে কিন্তু একটা হুমকি, হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। প্রমোটার অভিযোগ করছেন ৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, সেই তোলা তিনি দিতে রাজি হননি, এবং তার পরিণাম
সরঞ্জাম হিসেবে তাকে এখন এই হাসপাতালে, যে বেসরকারি হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যাতে প্রমোটারের সঙ্গে কথা বলা যায়, তিনি এখন এখানে আছেন। আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, আর একটু প্রমোটারের সঙ্গে যদি কথা বলা যায়, যিনি আক্রান্ত আছেন তার সঙ্গে যদি একটু কথা বলা যেত। আমরা যাব, একটু নিয়ে যাবেন আমাদেরকে সেকেন্ড ফ্লোরে। আমরা সেকেন্ড ফ্লোরে অভিজিৎ সরকার যেখানে চিকিৎসাধীন আছেন আমরা সেখানে যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা সরাসরি তার কাছ থেকে শুনে নেব যে ঠিক কী ঘটনাটা ঘটেছে, কী কারণে এই ঘটনা ঘটলো, এই চারজন ব্যক্তি কারা, যারা বারবার কপালে ঠেকিয়ে তারা কি বলছিলেন, কপালে আকার ইঙ্গিতে দাঁড়িয়ে কপালে আকার ইঙ্গিত করে এভাবে বারবার ঠেকাচ্ছিলেন। এই ধরনের যে মুভমেন্ট বা এই ধরনের যে মুদ্রা, সেই ধরনের মুদ্রা সিনেমাতে আমরা যে ভাষায় কথা বলি, তিনি কি ঠিক সেই ভাষাতেই কথা বলছিলেন? তিনি কি গুলি চালানোর কথা বলছিলেন? সেই ধরনের কোনো হুমকি দিচ্ছিলেন? কত টাকা চাওয়া হয়েছিল? এখানে অভিজিৎ সরকার চিকিৎসাধীন রয়েছেন, তিনি যেখানে চিকিৎসাধীন রয়েছেন আমরা সেই জায়গায় এসেছি। এখানে আছেন, এখানে চিকিৎসাধীন রয়েছেন অভিজিৎ সরকার, তার সঙ্গে একটু কথা বলবো। অভিজিৎবাবু, একটু আপনার সঙ্গে কথা বলতাম, একটু জাস্ট একটা ছোট্ট কথা বলুন না, একটু। তার বিরুদ্ধে অভিযোগ, এই জামা আপনার এখনো ছেঁড়া রয়েছে, এইভাবেই তো মারা হয়েছে। কারা যুক্ত? ওই অভিজিৎ মণ্ডল রানা। কে? অভিজিৎ মণ্ডল, ডাকনাম রানা। এই হাত ব্যক্তিটি কি, যাকে সিসি ফুটেজে দেখা যাচ্ছে, যে আপনার কপালে মাথা ঠেকিয়ে বারবার আপনাকে হুমকি দিচ্ছিল? ওর নামই রানা। ওর নাম রানা। কি বলছিল? ওই বিভিন্ন ব্যাপারে ওর। কত টাকা চেয়েছে? 5 লক্ষ। কত? 5 লক্ষ। 5 লক্ষ। কি কারণে আপনার কাছে টাকা পেত? 5 লক্ষ। তাহলে এটা কি তোলা বলা যায়? তো আপনি এরা কারা? এরা কি কোনো শাসক দলের সঙ্গে যুক্ত? জানি না কার সাথে যুক্ত। আপনি যে অভিযোগ করেছেন সেখানে আপনি কাদের নামে অভিযোগ করেছেন? এই যে কজনের নাম জানি তাদের নামে দিয়েছি। কাদের নাম, কাদের নাম জানেন যদি একটু বলেন? রানা, রূপ, কানু, বিশাল। যে 4 জনকে দেখা যাচ্ছে ফুটেজে, এই 4 জন কারা? আরো লোক ছিল তো, 10-12 জন ছিল। আমি সবাইকে চিনি। ঘরের ভেতরের যে ফুটেজ যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই আপনি যে জামাটি পরে আছেন, যে জামার পিঠ এখন ছেঁড়া রয়েছে, এখন আমি কমিটকে দেখাতে বলবো যে পিঠটা এখনো পর্যন্ত এই জামা ছেঁড়া রয়েছে, সিসি ক্যামেরা তো এই ছবিটা দেখা যাচ্ছে। এই অবস্থায় আপনি একজন বয়স্ক মানুষ, আপনাকে এইভাবে মারতে মারতে ঘরের মধ্যে নিয়ে গেল, এই অভিজ্ঞতা আগে কখনো হয়েছে? একটু না হয়নি। হ্যাঁ, একেবারেই আমরা শুনছিলাম সেই ব্যবসায়ীর কথাও, প্রমোটারের কথাও, সেই যার অফিসে তাণ্ডব চালানো হয়েছিল। একটু ছোট্ট করে আমাকে আরো একবার কানেক্ট করতে পেরেছি, একটু যদি ছোট করে বলেন। আমি একটা লাইনই বলছি, ভাড়াটের জন্য 5 লক্ষ টাকা চেয়েছিল, ওটাই আমি মানে সেটেলমেন্ট নিজে থেকেই ভাড়াটে করে দেয়, ও টাকাটা পাইনি, সেটাই রাগ। সে টাকাটা পাইনি, তাহলে আপনি এটাকে তোলাবাজি কেন বলছেন? তো মিডিলম্যান হিসেবে কাজ করবে, তো যেখানে দরকারই নেই, যেখানে ভাড়াটের সাথে ডেভেলপারের এগ্রিমেন্ট হবে, সেখানে মিডিলম্যানের দরকার কি আছে? আপনাকে কোথায় কোথায় মারধর করা হয়? এই তো বা পায়ের এখানে মেরেছে, পায়ের এখানে মেরেছে, এখানে মেরেছে। আরেকবার দেখবেন পাটা এখানে কি দিয়ে মেরেছে? এটা লাথি মেরেছে না কি দিয়ে মেরেছে, আর ওই চড় থাপ্পড়তে এখানটাতে তো মানে মনে নেই আমার ঠিক কীভাবে মেরেছে। আপনি কি সেন্স হারিয়েছিলেন? হ্যাঁ, কিছুক্ষণের জন্য সেন্স হারিয়েছিল। আপনার এখন শারীরিক অবস্থা কেমন, কি বলছেন চিকিৎসকেরা? আমি কথা বলার মতো অবস্থায় নেই, আমি কথা বলার মতো অবস্থায়। আপনি কি চান রাজ্য প্রশাসনের কাছে? আপনার কি আর্জি? আমার কোনো আর্জি নেই, আমি পুলিশের কাছে আর্জি জানিয়েছি, পুলিশ যা করার, প্রশাসন যা করার করবে। স্থানীয় বিধায়ক তার কে কথা জানিয়েছেন? না। কেন? আমি কাউকে জানাইনি, আমি শুধু পুলিশকে জানিয়েছি। এরা কি তৃণমূলের সঙ্গে যুক্ত, শাসক দলের সঙ্গে যুক্ত? শাসক দলের সাথে সবাই যুক্ত, এবার কে কি কোথায় কি আছে আমি জানি না।